চট্টগ্রাম মহানগরীতে এই ধরনের কোনো ঘটনা সংখ্যালঘুদের আক্রমণ কিচ্ছু হয়নি। যারা আওয়ামী লীগ আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা আমাদের বিরোধী দলের উপর অত্যাচার করেছে, আমাদের নেতাকর্মীদের অত্যাচার করেছে, তারা কিছুটা আক্রান্ত হয়েছে। কিন্তু আপনি এমন একটা চট্টগ্রামে এমন একটা দেখান যে মন্দির আক্রমণ হয়েছে, কোনো আমাদের বৌদ্ধ মন্দির থেকে শুরু করে আমাদের হিন্দু ভাইদের মন্দির থেকে শুরু করে আক্রমণ হয়েছে। এখানে চট্টগ্রামে এই ধরনের ঘটনা টোটালি না, এগুলো একটা গুজব। এবং গতকাল যে ইস্কন যে মিছিলগুলি করেছে, ইস্কনের যে মিছিলটা করেছে, এগুলি এখানে ম্যাক্সিমাম ছিল ছাত্রলীগের ছেলেরা। এই ছাত্রলীগের ছেলেরা এগুলি ওদের কাছে টাকা পয়সা আছে, অস্ত্র আছে, তারা একটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, এই সরকারকে খাটো করার জন্য পৃথিবীর সামনে এগুলি করা হচ্ছে। এগুলি একটা ষড়যন্ত্র। আমি মনে করি এই ষড়যন্ত্রকে আমাদেরকে রুখে দিতে হবে। যেরকম গতকাল যেরকম এই ধরনের ষড়যন্ত্রকে গোপালগঞ্জ রুখে দিয়েছে, আমি মনে করি চট্টগ্রাম বললেন পুরো বাংলাদেশ আমাদেরকে সকলকে এগুলিকে রুখে দিতে হবে। চলমান পরিস্থিতি বলতে এখন যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নটা এখন সবচেয়ে বড় এবং আইন শৃঙ্খলা প্রশ্ন। সাম্প্রদায়িক সম্প্রীতি কোথায় নষ্ট হয়েছে বড় আকারে এই ধরনের কোনো সংবাদ বাংলাদেশে হয়েছে বলে আমার কাছে মনে হয় না। চট্টগ্রামে তো মোটেই হয়নি। তবে কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উস্কানি দিচ্ছে। এই উস্কানিটা মূলত যেমন গতকাল গোটা বাংলাদেশেই সম্ভবত হিন্দু সম্প্রদায়ের ভাইরা একটা মিছিল করেছেন। সেই মিছিলগুলোতে কিন্তু অনেক সন্ত্রাসী ছাত্রলীগ যারা করতেন, সেখানে অনেক মুসলিম ছিল। আমাদের কাছে অনেকগুলো এভিডেন্সও আছে যারা এতদিন আওয়ামী লীগের বা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। অর্থাৎ এটা তারা খুব সুপরিকল্পিতভাবে দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, উস্কানি দেওয়ার জন্য মূলত গতকালকের এই সমাবেশ এবং মিছিলটা তারা করেছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, তাদের ইয়েতে বাড়ি করে হামলা করছে। আজকের ছাত্রদের জনতার রক্তের বিনিময়ে আমরা এই স্বৈরাচার মুক্ত দেশ আমরা পেয়েছি। আমি মনে করি আজকে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে হবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমাদের মূল দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখা, বজায় রাখা, যেন যে অন্যায়গুলি আওয়ামী লীগ সরকার, আওয়ামী সন্ত্রাসীরা যেগুলি করেছিল, আমাদের নেতাকর্মীরা যেন সেগুলি থেকে সজাগ থেকে এবং এগুলি থেকে যেন আমরা শিক্ষা নিই। আজকে যে এই বর্তমানে চট্টগ্রামে যে 16টি থানা আক্রমণ হয়েছে, এবং বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা আর হয়নি। অনেক সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু পুলিশ ছিল, থানাও ছিল, কিন্তু এবার প্রথমে 16টি থানা আক্রমণ। এই আক্রমণের পিছনে আমাদেরকে উপলব্ধি করতে হবে কেন এই আক্রমণগুলি হলো, কেন শেখ হাসিনার আপনার দেশ ত্যাগ করার পর এই ধরনের অবস্থা হলো। তা আমি মনে করি এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যারা রাজনৈতিক কর্মী আছে, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, বিরোধী দল বলেন, 14 দল ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এই ছাত্র জনতা আন্দোলনকে সবাই কিন্তু সমর্থন দিয়েছে। এই সমর্থন দেওয়ার কারণে কিন্তু আজকে এই বিজয় অর্জন হয়েছে। এখানে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি, তা আমি স্বীকার করব, কিন্তু এখানে জনতার অবদানও আছে। প্রত্যেকটা বিরোধী দলের 14 দল ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বিরোধী দলের সবার কিন্তু অবদান আছে। এটাকে আমাদের স্বীকার করতে হবে। সুতরাং আজকে আমি মনে করি সকলকে দেশ গড়ার কাজে আমাদেরকে এক হতে হবে।